দেওয়া, হোটেল, ঘোরাফেরা সব আমরা আমাদের হোটেলে চলে আসি। আমরা এখন হোটেলে চেকিংয়ের জন্য ঢুকবো। চেকিং নাম্বার 66 ফিশ, যেটা ওকে চিকন করে কেটে হাঁস কোনটা নিয়েছি। চিংড়ি খাওয়া দাওয়া করতে যাইতেছি আলগনিতে। ভালো দিয়েছে, দেখো তো ডাল অনেক মজা। আছি ওশিয়ানের লবিতে। তো ভিউয়ার্স, কুয়াশা আবৃত সকালে আপনাদের সবাইকে কক্সবাজার থেকে স্বাগত। তো আমরা এখন কক্সবাজার রেলওয়ে স্টেশনে আছি। গত 2 দিন রিল্যাক্স ট্যুরে আমরা কক্সবাজারেই থাকবো। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। কক্সবাজারে খাওয়া দাওয়া, হোটেল, ঘোরাফেরা সকল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে হোটেল চেকিং। তো আমরা কক্সবাজারের বাহিরের দিকে স্টেশনের বাইরে চলে আসছি। এখান থেকে একটা অটো নিয়েছি। অটোর ভাড়া নিয়েছে প্রায় 150 টাকা। এটা আমাদেরকে নিয়ে যাবে ওশিয়ান প্যারাডাইস। তো এখান থেকে দেখা যাইতেছে যে সমুদ্রের খুব কাছাকাছি কয়েকটা হোটেল, যেগুলো নাম করা পালঙ্কি। তো আমরা প্রায় ডলফিন মোড়ে চলে আসছি। প্রথমে আমরা ওশিয়ান প্যারাডাইসে চেকিং করব, কিন্তু তারা আমাদের রুম দিবে প্রায় 2টার সময়। তাই আমরা হোটেলের ফর্মালিটি শেষ করে সম্ভবত আমাদের নাস্তা খেতে হবে, বিচে যেতে হবে, কিছুক্ষণ বিচে বসতে হবে। তারপর ওশিয়ান প্যারাডাইস আমাদেরকে হয়তো সম্ভবত হোটেল রুম বুঝিয়ে দিতে পারে। তো এটাই সমস্যা, যারা কক্সবাজারে আসে ভালো হোটেলগুলোতে 2টার আগে চেকিং দেয় না। তো আমরা ওশিয়ান প্যারাডাইসের খুব কাছাকাছি চলে আসছি। তো আর 2 থেকে 3 মিনিট লাগতে পারে। তো ভিউয়ার্স, আমরা আমাদের হোটেলে চলে আসছি ওশিয়ান প্যারাডাইস। এখানে আমরা 2 দিন স্টে করব। তো চলেন ভিতরে যাই। বলো আইনমনি, যাও ওয়েলকাম ড্রিঙ্কস নাও। তুমি আগের বারে ওয়েলকাম ড্রিঙ্কস নিয়েছিলে, এবার তো আমরা আর একটু ফ্রেশ আছি, অসুবিধা নেই। রিজার্ভেশন নাম্বার কত জানি আমাদের লাগে। তো ভিউয়ার্স, আমরা হোটেলের সকল ফর্মালিটি শেষ করে নাস্তা করতে যাব, কারণ আমাদেরকে রুম দিবে প্রায় 2টার সময়। এখন বাজতেছে প্রায় 10টার মতো। আমাদের হাতে সময় আছে, নাস্তা করব, বিচে বসবো। তারপরে আমরা প্রায় 1টা বা 2টার কাছাকাছি সময় হোটেলে আসব। তো এই হচ্ছে অবস্থা। আমাদের যত কাজ আছে, ফর্মালিটিস আছে, এগুলো আমরা এখন কমপ্লিট করে যাব। তারপর আমরা বিচে যাব, তারপর আবার হোটেলে আসব। আজকে যেহেতু আমরা ওশিয়ান প্যারাডাইসে প্রথম ইন করলাম, তো সেই কারণে সকালের ব্রেকফাস্টটা ওরা দিবে না। কালকে থেকে সকালে ব্রেকফাস্ট পাবো। তাই আমরা ঝাউবনে আসছি নাস্তা করতে। অনেক ভিড় এখানে এখনও দেখা যাইতেছে। তো আমাদের নাস্তা চলে আসছে। 1 লিটারটা দেন। এইটাই পায়া এদিককার। তো এইটা হচ্ছে গিয়ে 80 পায়া। দেখা যাক, এমন সাদাই হয়, ওইখানে লাল হয় না, আমাদের ঢাকার মতো লাল হয় না। আর ওই যে গরুর নিহারিটা দেখো, ওই যে ওইটা। মাত্র ঝাউবনে নাস্তা খাওয়া শেষ করলাম। এখন আমরা বিচের দিকে যাইতেছি। বিচের দিকে যাওয়ার আগে কিছুটা শামুক ঝিমুকের মার্কেট হয়ে যাইতেছে আমার পিচ্ছি। এখন আমরা বাজতেছে প্রায় 11:30। তো আজকে ডিসেম্বরের 7 তারিখ। ঢাকায় প্রচণ্ড শীত, কিন্তু এখানে বেশ গরম। শীত নাই বললেই চলে, কোনো সোয়েটার লাগতেছে না, এমন একটা গরম পরিস্থিতি। আর ডিসেম্বর মাসটা হইতেছে গিয়ে কক্সবাজার, ডিসেম্বর আর জানুয়ারি মাসটা কক্সবাজারের জন্য অনেক পর্যটক আসে। তো লোকারণ্য, দিনের বেলাও দেখা যাইতেছে এই রোডটা অনেক লোকের সমাগম। ঝিনুক শামুকের দোকানের পাশ দিয়ে আসলাম বিচে। আমরা হাঁটতেছি সুগন্ধা বিচ থেকে কলাতলি বিচের দিকে। দেখি যদি সিট ফাঁকা থাকে তাহলে বসবো। প্রচণ্ড মানুষ, ভিড়, আসলে ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। এই সিজনটা হচ্ছে গিয়ে কক্সবাজার সিজন। আর ঢাকায় যেভাবে আমরা ঠান্ডা অনুভব করছি, এখানে আসলে তেমন ঠান্ডাই নাই, উল্টা আরও গরম।
শত শত মানুষ বহুবার কক্সবাজারে আসছে, বহুবার, 10 বার 15 বার, তারপরও আবার সেই কক্সবাজারের সমুদ্রে টানে চলে আসছে। আমরাই হয়তো এই পর্যন্ত 10-15 বার আসছি, তারপরও আবারও আসছি কক্সবাজার। কষ্ট করেই বেঞ্চ পাওয়া গেল, এত লোকে মানে বেঞ্চ তো পাওয়া কঠিন ব্যাপার, এমনকি সমুদ্রের খুব কাছে বেঞ্চগুলো পাচ্ছে, কিন্তু এখানে এত মানুষ যে সামনে সমুদ্র দেখা যাইতেছে না মানুষের ভিড়ে। এইটা হইতেছে অবস্থা কক্সবাজারে, লোকারণ্য। বা সামনে দাও বাবা, সামনে দাও। না 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 ভাই, না কক্সবাজারে এইখানে আপনারা বেঞ্চে যতক্ষণ বসে থাকবেন দেখবেন যে 1 মিনিট পর পর হয় বাদাম আলা, চা আলা, তারপরে হচ্ছে কলা আলা, ফ্রুটস আলা, মুসাফির, তার উপর থেকে মাথা মাসাজের আপনার জ্বালাতন প্রতিনিয়তই আপনার সামনে চলে আসবে। যতক্ষণ বসবেন ততক্ষণই আসতে থাকবে, 1 ঘন্টা হলে 1 ঘন্টা, 2 ঘন্টা হলে 2 ঘন্টা, অন্তত 200 বার আসবে। এইটা হলে কলাতলির এবং সুগন্ধা এবং পুরা সম্পূর্ণ বিচের অবস্থা। ঘোড়া চড়ে জাস্ট ছবি তোলা যায়? হ্যাঁ, 150 টাকা নিবো। এই ভাই তো ভিউয়ার্স, প্রায় 2টা বেজে গেছে কাছাকাছি। আমরা এখন হোটেলে চেকিংয়ের জন্য ঢুকবো। চেকিং সকালবেলায় ফর্মালিটিস পূরণ করা হয়েছে, চলেন। আমরা চলে আসছি, কিন্তু এখানে সমস্যা হচ্ছে 2টা বাজে চেকিং। এটা হচ্ছে ওশিয়ান প্যারাডাইস সহকারে ভালো হোটেলগুলোর একটা প্রবলেম বলা যায়। এটা ভালো হোটেলগুলোর কক্সবাজার একটা প্রবলেম, 2টা বাজে হচ্ছে গিয়ে আপনার চেকিং দেবে। 2টা পর্যন্ত থাকা। আমরা আসছি সকালে, প্রায় অনেক বিচে গেলাম, বসলাম, খাওয়া দাওয়া করলাম, নাস্তা করলাম, তারপর আসছি। এখনও বাকি আছে আরও 10-15 মিনিট পরে যে আমাদের রুম দিবে। এটাই হলো অবস্থা। আমাদের রুম নাম্বার 660। চলো নামি। কোথায়? 660 সব আছে এইখানে। 660 এই পাশে হবে। আসো এদিকেই 660 হবে, এই যে 660। চলে আসছি, সব বন্ধ বন্ধ। সাবধানে না আসে পড়ছি আমরা। যাও, ইয়া করো, ট্যাপ ট্যাপ করো। যাক, সবকিছু কমপ্লিমেন্টারি কি কি দিল? অন্য কিছু দেয়নি। কে বলেছে সমুদ্র দেখা যায় না বেটা? পুরা সমুদ্র সব দেখা যেতেছে। সমুদ্র কই? ওই যে সমুদ্র, এত বড় সমুদ্র সামনে তোমার, তুমি বলো সমুদ্র দেখতে পাইতেছো না? এটা কি আছে, সমুদ্র নাকি পানি, নদী, কোনটা? কই? এই যে সামনের পানিটা কই, তোমার কি চোখের সমস্যা? তো ভিউয়ার্স, আমরা চলে আসছি এখন রাশ পিরিয়ড। তাও সাধারণত ওশিয়ান প্যারাডাইজে মোটামুটি যা যা দেওয়ার আরও কিছু জিনিস দেয়, বাদাম টাদাম, সেগুলো দেয়নি এখনো, জানি না কোথায় আছে, কিন্তু দিবে তো অবশ্যই। লকার সেকশন, লকার আছে, শু আছে। সুলতানের মতনই ছিল, সেম ছিল সুলতানের মতন। এই পাশে ছিল। আচ্ছা ঠিক আছে, ছোট। বাথরুম ভালো, বাথরুম মোটামুটি ক্লিন আছে। তো ভিউয়ার্স, আমরা হোটেলে 2টার সময় চেকিংয়ের পরে একটা মোটামুটি ঘুম দিয়ে দিয়েছি। এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি, প্রায় 5:30 বাজতেছে। তো সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা হোটেল থেকে আবার নিচে যাব, সি ফুড খাবো কিছু। তো এই হচ্ছে অবস্থা, সবাই প্রায় রেস্টে আছে। এখন একটু পরে আমরা বিচে যাব এবং সি ফুড খাবো। তো তখন আপনার সাথে কথা হবে। এখন আমরা খাওয়া দাওয়া করি নাই, তো এখন আমরা প্রথমে ফিশ, যেটা ফিশ ফ্রাই, যেটা কক্সবাজারে বিভিন্ন পয়েন্টে বিক্রয়। তো সুগন্ধা বিচের
যে রাস্তাটা সেটা ডান দিকে যে মাছের দোকান আছে সেখান থেকে আমরা ফিশ খাবো, ফিশ ফ্রাই। তারপরে আমাদের হয়তো রাতের খাওয়া হবে একটু দেরি করে, 10:30 বা 11টার দিকে। তো চলেন আমরা ফিশ ফ্রাইয়ের অবস্থা দেখি কি আছে। এখানে বিভিন্ন রকম জিনিস দেখা যায়। কত করে ভাই এটা? এইগুলা ফ্রাই করে নাকি ইয়ে? আর ভাই লবস্টার গুলো কত? এই যে এই সাইজের লবস্টার কি নিবা বলো? আর দেখবে এই যে লবস্টার এটা। মা জানো আচ্ছা একটা বড় মাছ দেবো, আসো। কালকে একটা ছোট থেকে ট্রাই করে আচ্ছা আলু ফ্রাই, বুঝতে পারছো? আলুকে চিকন করে কেটে এটা ফ্রাই করতেছে। মাছ দেখো তাহলে মাছ খাবো তো আমরা, চলো না। কোন মাছ খাবে বলো? এই ওটা একটু কোনটা দেখবে? কেমন ডাকছে কোনটা কোনটার? এটা লইট্টা মাছ। এখানে হান্ডি আগে ছিল না, গতবারে যখন আছে। বাড়ি কি আছে ভাই? গরুর মাংস আছে, হাঁস আছে, আলু হান্ডি আছে, গরুর ঘুড়ি আছে, সাদা ভাত, খিচুড়ি, চালের রুটি। আচ্ছা বাবা ঠিক আছে। নতুন নতুন কিছু জিনিসও দেখা যাচ্ছে। গত 4-5 মাস আগে যখন আসছিলাম তখন এগুলো ছিল না। পিঠার মতো আবার তো মানে ওই যে এক রকমের আগে পিঠা, সিদ্ধ পিঠা হয় না, ওই সিদ্ধ পিঠা আছে। নারকেল যেটাকে মোমোস বলে, মোমোসের মতো। আর এটা হলো ছিদা পিঠা। বড় বড় থেকে না না, এটা ওই যে বাড়ি সাপটা পিঠা, পাটি সাপটা। এবার বড় বড় থেকে কি ভাই? আর এটা হাঁস কোনটা? আর এটা? আর এটা? আর এটা কত? এটা কি? বট না, বট খাবো না। হাঁসের মাংস কত দিব? 3 পিস। কত এটা? আর রুটি কত করে তোমার রুমালিটা? 30 টাকা 20 টাকা। আসো একটা নেই, টেস্ট করি। তুমি খাও, আমার আলু দিয়ে দাও। হাঁসি নিবা নাকি মুরগি নিবা? হাসি খাও, মুরগি কি খাবো? হাঁসের মধ্যে কিছু থাকে না, এটা কথা। হাঁসের হাড্ডি ছাড়া। মাছ তো হাসি, তোমার ইচ্ছা। আর যাও, অসুবিধা নেই। আমি তো ধরে গেছি। কেন এবার একটু পরে দিতে ঠান্ডা হয়ে যাবো না? ও হয়ে গেছে। গরম আছে রুটি? হ্যাঁ গরম গরম। হাঁসটা ভালো ছিল, রুমালি রুটিটা বিশেষ করে ভালো ছিল। রাস্তার ধারে হলেও বলবো যে রুটির কোয়ালিটি ভালো ছিল। হাঁসটাও মশলা ভালো ছিল। এখন আলু ফ্রাই খাইতেছে আলাইনা। এটা আমরা চিংড়ি নিয়েছি, চিংড়ি ফ্রাই। এই যে এই যে আমাদের চিংড়ি। আমরা ভিউয়ার্স এক রকমের টোনা ফিশ খাইতেছি। সামনে আসে আস্তে ভিডিও। তো ভিউয়ার্স আমরা কক্সবাজারে হাবিজাবি উল্টাপাল্টা খাওয়ার পরে হোটেলে চলে আসছি। এখন আমরা একটু রেস্ট নিব, তারপর 11টা 11:30টার দিকে আমরা হয়তো আমাদের রাতের খাবার খেতে যাব। জানি না কতটুকু খেতে পারি, কারণ যেভাবে উল্টাপাল্টা খাইছি আর হয়তো জায়গাও নেই পেটে। এখন 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট আর টিভি দেখা। ভিউয়ার্স আমরা খাওয়া দাওয়া করতে যাইতেছি আলগনিতে। এখন বাজে প্রায় রাত 10:30টা। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, হয়তো 4-5 মিনিটের পরেই টেবিল ফাঁকা হবে। ভিউয়ার্স আমরা অর্ডার করে দিয়েছি। অর্ডারে খুব বেশি হেভি কিছু দেওয়া হয়নি। রূপচাঁদা দেওয়া হয়েছে একটা, চিকেন বিরিয়ানি দেওয়া হয়েছে এবং কিছু ডাল ছিল। আলগুনির ডালও থাকবে, ডালগুনির ডালটা খুব ভালো। আর এমনি গ্রেভি আইটেম আরেকটা থাকতে পারে।
চিকেন ভালো দিয়েছে, দেখো তো। ঝাল হবে, খেতে পারবে না। আচ্ছা যাক, খাক। আবার তো এদের ডাল অনেক মজা। তো ভিউয়ার্স, খাওয়া দাওয়া শেষ করলাম। এমনি আলগনির খাওয়া ভালো, যে কোনো সন্দেহ নাই। মোটামুটি আমার ব্লগ আছে আলগনির খাবার নিয়ে, সেখানেও আমি বলেছি আলগনির খাওয়া কীরকম। তো ভিউয়ার্স, রাতের খাওয়া শেষ করলাম। এখন আমরা আছি ওশিয়ানের লবিতে। তো এখানে দেখা যেতেছে একজন তবলাবাদক তার কলা পরিদর্শন করতেছে। তো আমরা এখন কিছুক্ষণ এখানে বসবো, আজকে দিনটা শেষ করব। একটু পরে হয়তো আমরা হোটেল রুমে যেয়ে আজকে ঘুমিয়ে যাব। আগামীকালকে আপনাদের সাথে আবার কথা হবে।